কেউ নববর্ষ বানায় নাই, ডিসেম্বর কেউ বানায় নাই, বৈশাখ কেউ বানায় নাই। এগুলি মানুষের মৌখিক একটা কি চর্চা। সকল প্রশংসা একমাত্র কেবলমাত্র মালিক আমাদের পরওয়ারদিগারে আলম আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে জুমা 2026 সালের আজকের এই জুমা জুন মাসের প্রথম জুমা না দ্বিতীয় জুমা, 1447 হিজরি জিলহজ মাসের অর্থাৎ আরবি শেষ মাসের, আরবি বছরের শেষ মাসের জিলহজ মাস। আরবি শেষ মাস কোন মাস? জিলহজ মাস। আজকে জিলহজ মাসের শেষ জুমা 25 জিলহজ। আজকে কত জিলহজ? আগামী জুমা আমরা নতুন বছরে পড়ব, অর্থাৎ এখন 47 হিজরি, আগামী জুমা আমরা পড়ব 48 হিজরি। 1447 হিজরির আর বাকি 4 দিন অথবা 3 দিন, আর বাকি 4 দিন অথবা 3 দিন। 3 দিন অথবা 4 দিন পরে নতুন একটি বছর আসবে। সেই বছরটা কত সাল, কত হিজরি? 1448 হিজরি। এটা আমরা জানি না। এখন আমি বলছি এই জন্য জানেন, সবাই জানছেন, শুনছেন, কিন্তু এটা অধিকাংশ মুসলমান জানে না। আজকে যদি ডিসেম্বর মাস হতো সবাই কিন্তু জানতেন যে আগামী 5 দিন পরে জানুয়ারি মাস আসছে। সবাই জানত, ছোট একেবারে কথা বলতে পারে এরকম বাচ্চারাও ডিসেম্বর মাস সংক্রান্ত বিষয় নিয়ে কি অবগত থাকত। দুঃখের বিষয় হলো সত্য, আমাদের কপাল পোড়া, আমরা বদনসিব, মুসলমান নামে আমরা কলঙ্ক, ইমানদার নামে আমরা কি বদনসিব। আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নববর্ষ দিয়েছেন সেটা আমরা জানি না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নববর্ষ দিয়েছেন। দেগারে আলম যিনি আপনাকে বানিয়েছেন, যিনি নববর্ষ বানিয়েছেন। পৃথিবীর কেউ নববর্ষ বানায় নাই, ডিসেম্বর কেউ বানায় নাই, বৈশাখ কেউ বানায় নাই। এগুলি মানুষের মৌখিক একটা কি চর্চা। অরিজিনাল যিনি মাস বানিয়েছেন, যিনি বছর বানিয়েছেন, যিনি দিন বানিয়েছেন, যিনি রাত বানিয়েছেন, যিনি আলো বানিয়েছেন, যিনি অন্ধকার বানিয়েছেন, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন, যিনি আকাশ আর জমিন বানিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নববর্ষ দিয়েছেন। অথচ মুসলমান জানে না, জানার আগ্রহ নাই আজকে মুসলমানের। মুসলমান জানেই না। বিশেষ করে আরবি কান্ট্রিগুলি মুসলমান আছে, কোটির মধ্যে 2-4 জন মুসলমানও জানে না যে আজকে জিলহজ মাসে কি শেষ জুমা, এই হিজরি সনের শেষ জুমা। আগামী জুমাটি নতুন হিজরি সনে শুরু হবে, অর্থাৎ 47 পার হয়ে আমরা 48-এ পৌঁছে যাব। যে জানে না, এটাও জানে না হিজরি সন কাকে বলে। মানুষ মুসলমান জানে না। অথচ একজন রসুলের প্রেমিক হিসাবে, একজন রসুলের উম্মত হিসাবে আমার আপনার জানা দরকার ছিল আমার রসুল হিজরত কখন করেছে, কিভাবে করেছে, হিজরি সাল কিভাবে গণনা করা হয়েছে। একজন মুসলমান হিসেবে জানা দরকার ছিল না? ছিল কিনা? আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগে এবং আল্লাহ রসুল হিজরত করে মদিনাতে আসার পরেও পৃথিবীতে জানুয়ারি ফেব্রুয়ারি ছিল? ভাই কথাগুলি বুঝতেছেন? আল্লাহ নবী দুনিয়াতে আসার পরে 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দিয়েছেন। নবুয়ত দেওয়ার পরে 13 বছর মক্কাতে ছিলেন, তারপরে মদিনাতে আসছেন। মদিনাতে আসার পরেও কয়েক বছর হিজরি সন এই গণনা ছিল না।
এটা তো আরবিটা ছিল না, ছিল না। আরো কি ছিল না? ইংরেজি ছিল নাকি? বাংলা ছিল? জানুয়ারি ফেব্রুয়ারি ছিল? কিচ্ছু ছিল না, কিছুই ছিল না। সর্বপ্রথম সাল গণনা শুরু করেছেন মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে পরিচালনা করার জন্য আল্লাহ 12টি মাস নির্ধারণ করেছেন। তার মধ্যে 4টি মাস হলো আল্লাহর কাছে অত্যন্ত দামি। যে 4 মাসের মধ্যে এই মাসটা হলো দ্বিতীয় মাস, জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাস আল্লাহর কাছে 12 মাসের মধ্যে সবচেয়ে দামি। আর সবচেয়ে দামি মাসগুলো 4 মাসের মধ্যে আরো বেশি দামি জিলহজ মাস। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত, যেগুলো আমরা হজ্জের আগে, কোরবানির আগে আমরা প্রচুর আলোচনা করেছি। হিসাবে একজন মুসলমান হিসেবে কথাগুলো জানা দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে আমাদের জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদের জন্য মাস গণনা করেছেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল উলা, জমাদিউস সানি, তারপরে কি রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ। এই 12টি মাস আমাদের রাসূল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দিয়েছেন। এই 12 মাসকে দেখে দেখে ইহুদি খ্রিস্টানরা জানুয়ারি ফেব্রুয়ারি বানিয়েছে, হিন্দু ভক্তরা কি বৈশাখ জ্যৈষ্ঠ বানিয়েছে। এখান থেকে দেখেই পৃথিবীতে যত আবিষ্কার সব মুসলমানদেরকে শিখানো, মুসলমানদের থেকে শিখানো, কোরআন থেকে নেওয়া। পৃথিবীতে যত আবিষ্কার দেখছেন, যত আবিষ্কার, এই যে ফ্যান দেখতেছেন, মাইক দেখতেছেন, আজকে যে এসি দেখতেছেন, ঘড়ি দেখতেছেন, সব কিছু কিন্তু কোরআন থেকে আবিষ্কার। কোরআন নাজিল হওয়ার আগে পৃথিবীতে কোনো ধরনের কি ছিল না, টেকনোলজি ছিল না। এই ধরনের কোন বৈজ্ঞানিক কোন চিন্তা ধারণা ছিল না। এই কোরআন নিয়ে গবেষণা করে পৃথিবী আজকে ডেভেলপ হয়েছে, এত কিছু হয়েছে, আরো সামনে হবে। সব কোরআনের গবেষণার ফল।